আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী, ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। অনেকের কাছে যে টপিকটি একটি বড় ভয়ের কারণ। আজকের ক্লাসে আমরা সেই ভয় দূর করার চেষ্টা করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে এখন আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস অন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝতে হলে সবার আগে যেটি বুঝতে হবে সেটি হচ্ছে হোয়াট ইজ ফ্রেজ। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট ভার্বস। তার মানে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? আ ক্লজ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস, বাট ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। ফ্রেজ এবং ক্লজ এটি ভালো করে বুঝতে হলে তোমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া কি? ফাইনাইট ভার্ব আমাদেরকে টেন্স চিনতে সাহায্য করে। ফাইনাইট ভার্বস হেল্পস আস টু আইডেন্টিফাই টেন্স। ফাইনাইট ভার্বস অ্যাগ্রি উইথ দেয়ার সাবজেক্ট ইন পার্সন অ্যান্ড নাম্বারস। তার মানে ফাইনাইট ভার্ব সবসময় তাদের সাবজেক্টের সাথে পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে। ফাইনাইট ভার্বস ক্যান কম্বাইন উইথ অক্সিলারিজ অ্যান্ড মোডালস। তার মানে ফাইনাইট ভার্ব সবসময় অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্বের সাথে থাকবে। লুক অ্যাট দ্য এক্সাম্পলস। হি লাইকস টু প্লে ফুটবল। সো এই সেন্টেন্সটাতে খেয়াল করো, লাইকস এখানে আমাদেরকে টেন্স চিনতে সাহায্য করছে। এটা আমরা লাইকস ভার্বটা দেখেই চিনতে পারছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং লাইকস ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে হি। হি থাকার কারণে কিন্তু লাইক ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট কিন্তু এখানে হয়েছে, যে কারণে লাইকস এখানে ফাইনাইট ভার্ব। উই মাস্ট লার্ন আওয়ার লেসন রেগুলারলি। মাস্ট এখানে মোডাল অক্সিলারিজ, এবং মোডাল অক্সিলারির সাথে লার্ন ভার্বটি থাকার কারণে আমরা সহজেই চিনতে পারছি লার্ন ভার্বটিও এখানে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি সেটি জানার সাথে সাথে নন ফাইনাইট ভার্ব কি সেটা জেনে রাখাও প্রয়োজন। বিপরীত, ফাইনাইট ভার্ব যেমন আমাদেরকে টেন্স চিনতে সাহায্য করে, বিপরীতে নন ফাইনাইট ভার্ব দেখে কিন্তু টেন্স চেনা যায় না। একইভাবে নন ফাইনাইট ভার্ব কিন্তু সাবজেক্ট ভার্বের সাথে কোনো এগ্রিমেন্টেও যায় না। দে ফাংশন অ্যাজ এ পার্ট অফ এ ভার্ব, ফ্রেজ অর অ্যানাদার পার্টস অফ স্পিচ। তার মানে নন ফাইনাইট ভার্বগুলো অন্য আরেকটি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। লুক এট দ্য এক্সাম্পলস। হি লাইকস টু প্লে ফুটবল। এখানে টু প্লে নন ফাইনাইট ভার্ব, কারণ এখানে টু প্লে কোনোভাবেই চেঞ্জ হবে না। লাইকস ফাইনাইট ভার্ব। আই হ্যাভ সিন আ ব্রোকেন কার দেয়ার। একটু খেয়াল করে দেখো, এখানে ব্রোকেন ইজ নট ভার্ব হিয়ার। ব্রোকেন এখানে ভার্ব নয়। ব্রোকেন কার তার মানে ভাঙা গাড়ি, এখানে ব্রোকেন অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভার্ব থ্রি, বাট ওয়ার্ক লাইক অ্যান অ্যাজেক্টিভ, যেটা একটু আগে বলা হয়েছে। নন ফাইনাইট ভার্ব সবসময় অন্য পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। এখানে ব্রোকেন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা টু এর পর ভার্ব ওয়ান যোগ করে নন ফাইনাইট ভার্ব গঠন করতে পারি। ভার্ব থ্রি নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। ভার্বের সঙ্গে আইএনজিও কিন্তু একটি নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা বুঝে গেলাম হোয়াট ইজ ফ্রেজ অ্যান্ড হোয়াট ইজ ক্লজ। সহজ কথা, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লজের মধ্যে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এই দুটো পয়েন্টকে ধরেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ। চলো দেখি আমরা পারি কিনা। লেটস আইডেন্টিফাই ফ্রেজ অ্যান্ড ক্লজ। ইন স্পাইট অফ রিডিং মোর হি কান্ট পাস দ্য এক্সাম। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, ইন স্পাইট অফ রিডিং মোর। এই সেন্টেন্সটাতে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, যে কারণে এই ইন স্পাইট অফ রিডিং মোর এটা একটা ফ্রেজ। অপরদিকে হি কান্ট পাস দ্য এক্সাম, এখানে ক্যান পাস অর্থাৎ ক্যান মোডাল অক্সিলারির সাথে পাস ভার্বটি ব্যবহৃত হয়েছে। সো এটা একটা ফাইনাইট ভার্ব তার এবং সাবজেক্টও আছে, যে কারণে এটা একটি ক্লজ। দো হি রিডস মোর, এখানে সাবজেক্ট হি, রিডস ভার্ব, যে কারণে এটা একটা ক্লজ। হি ক্যান্ট পাস দ্য এক্সাম, এটাও একটি ক্লজ। হি রিডস মোর বাট হি ক্যান্ট পাস দ্য এক্সাম। এখানে বাটের সামনে এবং পরে দুইটাই ক্লজ, কারণ এর সাবজেক্টও আছে হি, এবং এখানে রিডস এবং ক্যান্ট ফাইনাইট ভার্ব। এভাবে আমরা কিন্তু ফাইনাইট ভার্ব দেখে ফ্রেজ এবং ক্লজ চিনে নিতে পারি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যখন চেঞ্জ করি, যে কাজটা আমরা প্রধান যে কাজটা করে থাকি, সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করি, একটি ফ্রেজকে আমরা
ক্লজে রূপান্তর করি। অপরদিকে যখন কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে আমাদেরকে সিম্পল করতে হয়, আমাদেরকে কিন্তু একটা ক্লজকে ফ্রেজে পরিণত করতে হয়। অর্থাৎ আমরা ফ্রেজ থেকে ক্লজ তৈরি এবং ক্লজ থেকে ফ্রেজ তৈরির যে খেলাটা, এটা একটু মজা করে শিখবো। এবং এই খেলাটা যদি তুমি বুঝে যাও, তখন তোমার সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বা কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল করাটা একটা মজার খেলা হয়ে যাবে তোমার কাছে, করতে ভালো লাগবে, বুঝলে পড়তে ভালো লাগে। চলো আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু জেনে নেই। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে। এখানে বলে রাখা প্রয়োজন, আমরা ভার্ব 1 এবং ভার্ব 2 যেগুলোকে আমরা কনজুগেশন অফ ভার্বে পড়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুটো ভার্বের ফর্ম কিন্তু সবসময় ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে থাকে। এবং এই সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। এক্সাম্পল দুটো খেয়াল করো। আই ওয়েন্ট টু আ শপ টু বাই সামথিং। এখানে আই সাবজেক্ট, ওয়েন্ট, ফাইনাইট ভার্ব, টু আ শপ, তার মানে এটা হচ্ছে একটা ক্লজ। টু বাই সামথিং এটা কোনো ক্লজ না এখানে। ইনস্পাইট অফ রিডিং মোর হি ক্যান পাস দ্য এক্সাম। সো এই সেন্টেন্সটাতে ইনস্পাইট অফ রিডিং মোর এটা হচ্ছে ফ্রেজ এবং প্রিন্সিপাল ক্লজ হি ক্যান পাস দ্য এক্সাম। এখানে দুটো সেন্টেন্সই সিম্পল সেন্টেন্স হিসেবে কাজ করছে। লেটস টক অ্যাবাউট কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব থাকবে। আমি আবারও বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব থাকবে, একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এক্সাম্পল দুটো খেয়াল করো। আই ওয়ান্ট টু আ শপ সো দ্যাট আই ক্যান্ট বাই সামথিং। এখানে সো দ্যাট যুক্ত যে ক্লজটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই ওয়ান্ট টু আ শপ, ইটস এ প্রিন্সিপাল ক্লজ। সো এখানে দুটোই ক্লজ সো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। দো হি রিডস মোর হি ক্যান্ট পাস দ্য এক্সাম। এই সেন্টেন্সটিতে দেখো, দো হি রিডস মোর সাবঅর্ডিনেট ক্লজ, দো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হি ক্যান্ট পাস দ্য এক্সাম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে আমরা জানলাম কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো চলো একটু দেখে নেই। WH ওয়ার্ড, যে কোনো WH ওয়ার্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। হোয়াইল, ইফ, দ্যাট, দো, অলদো, অ্যাজ, সিন্স, দেন, বিফোর, আফটার, আনলেস, আনটিল, বিকজ, সো দ্যাট, নো সুনার, এটসেট্রা। এই সবগুলো হচ্ছে যদি কোনো সেন্টেন্সে থাকে, কোনো প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, তাহলে আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স ধরে নেব। লেটস টক অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সেও দুটো সাবজেক্ট, দুটো ফাইনিট ভার্ব থাকবে এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ডিফারেন্স কোন জায়গায়, ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করো। কমপ্লেক্স সেন্টেন্সে ছিল একটি প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেটিং ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। লুক এট দ্য এক্সাম্পল। আই ওয়েন্ট টু আ শপ অ্যান্ড আই বট সামথিং। এখানে আই ওয়েন্ট টু আ শপ একটি প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং আই বট সামথিং আরও একটি প্রিন্সিপাল ক্লজ। তার মানে দুটো প্রিন্সিপাল ক্লজ যখন এন্ড দ্বারা যুক্ত হয়েছে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স। পরের সেন্টেন্সটা খেয়াল করো। হি রিডস মোর বাট হি কান্ট পাস দ্য এক্সাম। এখানে হি রিডস মোর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি কান্ট পাস দ্য এক্সাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন বাট যুক্ত করেছে, যে কারণে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি? কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার একটি সহজ টেকনিক হচ্ছে ফ্যান বয়েজ। শব্দটা সুন্দর না? ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ এটাকে ফুল মিনিং যদি আমরা দেখি, এফতে হচ্ছে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট অ্যান্ড এস ফর সো। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক তোমার কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার জন্য। এগুলো বাদ দিলে যেগুলো আসবে সেগুলো তুমি সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ধরে নিতে পারো, যেটা তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে সাহায্য করবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল কিভাবে পরিবর্তন করতে হয়। রুলস ভিত্তিক, নিয়ম ভিত্তিক আমরা আলোচনা করব। খুব সহজ কিছু টেকনিক তোমাদেরকে বলে দিব, যে টেকনিকগুলো অবলম্বন করে তোমরা ক্লাসেই শিখতে পারবে কিভাবে চেঞ্জিং সেন্টেন্স সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়।